আমি এমএলএম লিডারদের ক্ষেত্রেই বলছি 99% লিডার অশিক্ষিত, ডাইরেক্ট বললাম। তারা প্রজেক্ট সম্বন্ধে জানে, হ্যাঁ অনেকের গায়ে লাগতে পারে, গায়ে তো লাগবেই, লাগারই কথা, নর্মাল ব্যাপার। তারা কোনো কিছু জ্ঞান রাখে না, শুধুমাত্র আমার আপলাইন এটা বলে দিয়েছে ওটা অমৃতের বাণী, একদমই না। আপনারা ঘাটেন আপলাইন যেটা বলে দিয়েছে ওটাকে ভেরিফাই করেন, কোরাস বাই ভেরিফাই করেন। এনএফটি কি আপনি সার্চ করুন, এনএফটি কাজ কীভাবে করে। এনএফটি এতগুলো মার্কেট প্লেস আছে। তো হাম আর টেজার এনএফটি দুটো সেম কোম্পানি, সেম ম্যানেজমেন্টের লোকরা চালাচ্ছে। আর এটা কোনো কোইন্সিডেন্ট না, তার পুরোপুরি প্রুফ আর এভিডেন্স আছে। তারা এখনও পর্যন্ত মনে করছে যে আমরা টেজার এনএফটি থেকে ইনকাম করতে পেরেছি, আমরা এখন শিফট করে আলাদা একটা কোম্পানি HMM-তে চলে যাই, ওখান থেকে আমরা আরও ইনকাম করব। HMM-টা তৈরি করা হয়েছে আপনাদের টেজার এনএফটি যারা করছে তারাই HMM করছে। HMM তৈরি করা হয়েছে আপনি টেজার এনএফটি থেকে যে টাকা প্রফিট করেছেন সেইটাকে পুরোপুরিভাবে গুটিয়ে নিয়ে পালানোর জন্য। কোম্পানি আপনাকে ইনকাম করতে দিতে আসেনি, কোম্পানি নিজে ইনকাম করতে এসছে। কি করে বুঝবেন যে কোম্পানি নিজে ইনকাম করতে এসছে, আপনাদের ইনকাম দিতে আসেনি? দেখুন টেজার এনএফটি আর HMM-এর প্যাটার্নগুলো চেক করুন, তাদের উইথড্রল টাইমিংগুলো চেক করুন, তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ। যেটা টেজার এনএফটিতে ছিল 96 আওয়ার উইথড্রল আওয়ার্স, তো HMM-এ যেটা বাড়িয়ে দিয়ে করে দিয়েছিল 168 ঘন্টা নতুন টাইমিং আওয়ার্স, আর HMM-এতে করে দিয়েছে 190 ঘন্টা কাছাকাছি। বুঝতে পেরেছেন? সামান্য পার্থক্য এই কারণে রেখেছে কারণ যাতে লোকে ওটা বুঝতে না পারে। এবার প্রচুর লোক জেনেও না বুঝে থাকবে, আর প্রচুর লোক সত্যিকারই কিছু বোঝে না। তো এরকম থাকবে, লিডাররা সবসময় ম্যানিপুলেট করবেই আপনাদেরকে। HMM আর টেজার এনএফটি সেম কোম্পানি। আপনারা যত টাকা টেজার এনএফটি ইনকাম করেছেন টোটালটা হামের মাধ্যমে আবার আপনাদের দ্বারাই তুলে নিয়ে চলে যাবে। হামেও সেম একই টাইমিংতে, যেদিন থেকে টেজার এনএফটির উইথড্রল প্রবলেম শুরু হয়েছে সেম টু সেম প্রবলেম হামে শুরু হয়ে গেছে। আর এটা চলতে থাকবে। কতদিন চলতে থাকবে? যতদিন না কোম্পানি বন্ধ হচ্ছে। বন্ধ তো ঠিক হবে না, কোম্পানির টাকাগুলো যতক্ষণ ফান্ডটা সেটেলমেন্ট করে না পালাতে পারছে ততক্ষণ এগুলো চলবে। এই জন্য আমি বলি যারা ক্রিপ্টো মার্কেটে আছে বা শেয়ার মার্কেটে আছে, যে সমস্ত লোক, আগে আপনারা শেয়ার মার্কেট ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে শিখুন। কেন ম্যাক্সিমাম যারা লিডার আছে না 90% কেউ কিছু বোঝে ফোঝে না, ভাওতাবাজিতে চলছে। MLM করে করে তারা ভাওতাবাজি। আগে শিখুন, টেকনোলজি সম্বন্ধে শিখুন, জিনিসগুলো সম্বন্ধে শিখুন, শিখে তারপরে আপনারা ইনভেস্ট করুন, বা ইনভেস্ট যদি কাউকে আপনি অ্যাপ্রোচ করতে চান সেখানে ভালোভাবে জেনে করুন। 90% লোক, 90% লিডার যারা মার্কেটে কাজ করছে এই সমস্ত নিয়ে, তারা 1% সম্বন্ধে, ব্লকচেন সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই, কিভাবে কাজ করে, এনএফটি কেন মার্কেটে তৈরি হয়েছিল, এনএফটির উদ্দেশ্য কী ছিল, কিচ্ছু জানে না। 1%ও জানে না। তারা জানে কি আমি এত লাগালে এত পাবো, এতগুলো ডাউনলাইন বানালে এত টাকা আমার আসবে। এটা সলিউশন না, এটা কোনো দিনও ইনোভেশন হতে পারে না। আপনারা সিস্টেম সম্বন্ধে ভালো মতন শিখুন, নাহলে আপনি বলদামি করবেন বা বোকামি করবেন বা আপনি চোখ বন্ধ করে থাকবেন, আপনার উদ্দেশ্যে হাজার হাজার লোকের টাকা ডুবে যাবে। না আপনারা কোনো কিছু সম্বন্ধে বোঝেন। আমি এমএলএম লিডারদের ক্ষেত্রেই বলছি 99% লিডার অশিক্ষিত, ডাইরেক্ট বললাম। তারা প্রজেক্ট সম্বন্ধে জানে, হ্যাঁ অনেকের গায়ে লাগতে পারে, গায়ে তো লাগবেই, লাগারই কথা, নর্মাল ব্যাপার। তারা কোনো কিছু জ্ঞান রাখে না, শুধুমাত্র আমার আপলাইন এটা বলে দিয়েছে ওটা অমৃতের বাণী, একদমই না। আপনারা ঘাটেন আপলাইন যেটা বলে দিয়েছে ওটাকে ভেরিফাই করেন, কোরাস বাই ভেরিফাই করেন। এনএফটি কি আপনি সার্চ করুন, এনএফটি কাজ কীভাবে করে। এনএফটি এতগুলো মার্কেট প্লেস আছে, সেখানে কিভাবে অ্যাক্টিভিটিস হচ্ছে। বা আপনি কয়েনের এতগুলো কয়েন মার্কেটে আছে, কয়েন কোনগুলো দেখে রিভিউ করতে হয়, কয়েনের প্রজেক্ট কী, ব্যাকএন্ডে কীভাবে কাজ চলে, কোন প্রজেক্ট কেন কয়েন বানিয়েছে, তার উদ্দেশ্য কী, তার ব্যাকএন্ডে কী প্রজেক্ট চলছে, কেউ জানে না, হাতে গোনা কিছু লোক ছাড়া। আর এরা মার্কেটিং আসলো, আমি এত পাবো অত পাবো, লাভ দিয়ে উদ্দেশ্যে একদম ড্রাইভ দিয়ে একাকার। শিখুন না ভাই, 2 মাস টাইম নেন, 5 মাস টাইম নেন, 10 মাস টাইম নেন, কোনো প্রজেক্ট সম্বন্ধে শিখুন, জানুন ভালো করে, তারপরে আপনার অ্যাকশন নেন, তারপরে কাজ করুন। কারণ আপনি যেটা একবার শিখে যাবেন, যেটা একবার বুঝে যাবেন। আর 90% লোক ভুল জায়গায় গিয়ে ট্রেনিং, কোনো এমএলএম লিডারের কাছে ট্রেনিং নিতে যাবেন না। এত বড় ওপেন সোর্স ইউটিউব আছে বা ডকুমেন্টারি আছে, বড় বড় উইকিপিডিয়া আছে, সেখানে গিয়ে আপনি পড়ুন কীভাবে ব্লকচেন কাজ করে, কীভাবে বিটকয়েন কাজ করে, কীভাবে এনএফটি কাজ করে,
কোন ব্লকচেন কিভাবে কাজ করে, কোন ব্লকচেনে কী টোকেন তৈরি হচ্ছে, ব্লকচেন রিওয়ার্ড কিভাবে দেয়, স্টেকিং রিওয়ার্ড কিভাবে আসে, কাস্টাডিয়াল লোন কিভাবে আসে, কোন ব্লকচেনের উদ্দেশ্য কী, আগে শিখুন, তারপরে কাজ করুন, তারপরে পয়সা আসবে, স্টেবিলিটি আসবে। আর রাতারাতি বড়লোক হওয়া যায় না কোনো সিস্টেমে। ইনকাম করতে গেলে শিখতে হবে, জানতে হবে, সময় লাগবে, টাইম দিতে হবে। এতগুলো লোক কি বোকা বসে আছে যারা 5 বছর 10 বছর 7 বছর ধরে ধরে বসে আছে, প্রজেক্ট ইনভেস্ট করে বসে আছে, তারা বোকা না? তাকে শিখুন, জানুন, তারপরে ইনভেস্ট করুন।